সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, ধারাবাহিক গণিত ক্লাসে তোমাদের জানাই স্বাগতম। আজকের এই গণিত ক্লাসে তোমাদের 1.5-এর 8 নম্বর ম্যাথ 10 নম্বর ম্যাথ থেকে সলভ করব। এর আগে আমরা 9 পর্যন্ত সলভ করেছি। তোমরা জানো 10 নম্বর ম্যাথটা হচ্ছে 10 থেকে বাকি যে ম্যাথগুলো আছে সবগুলোই সরল অঙ্ক। সরল অঙ্ক সলভ করতে হলে ধারাবাহিকভাবে একটা নিয়ম আছে, নিয়মের মাধ্যমে সলভ করতে হয়। তো দেখবো আমরা কীভাবে খুব সহজে ম্যাথগুলো সলভ করা যায়। তোমরা এই ভিডিওটি যখন দেখবে তার সাথে তোমরা তোমাদের মেইন বইটা রাখবে এবং বইয়ের সাথে মিল করে তোমরা এই ম্যাথগুলো সলভ করবে। এখন দেখো এই 10 নম্বর ম্যাথে দেখো এখানে আছে কি, আমরা দেখবো আগে কোথাও সমস্ত আছে কি না। যদি সমস্ত থাকে তাহলে আমরা সমস্তটা করে ফেলবো, সমস্তটা বানবো। এই লাইনটা আমরা নিব। আমরা এখন এই অঙ্কে শুধুমাত্র আগে এর কাজটা করব। এর অর্থাৎ 7/8 এর 4/5 ভাগ 4/3 এর 10/9 বিয়োগ 2/1 গুণ 9/5। এটা প্রশ্ন ছিল, এটাই আমরা এটা লিখেছি। এখন দেখো আমরা দেখবো আগে এর কাজটা। বলছিলাম যে আগে এর কাজটা করব। দেখো এখানে হচ্ছে 7, নিচে হচ্ছে 5 আর 8, এখানে হচ্ছে 4, তাহলে কাটাকাটি যায় কেন? এই 4 দিয়ে 8কে কাটা যায়, 4 দুগুণে 8। আর কি কাটা যায়? যদি যায় তাহলে কেটে ফেলবো। তাহলে দেখো এখানে 5 আছে, 5 থাকবে, এখানে আছে 7, এখানে 7 থাকবে, এই 7 আর এখানে কিছু নাই। আর এখানে হচ্ছে এখানে হচ্ছে 5 আর 2, 5 দুগুণে কত? 10। ঠিক আছে। এখন দেখো এখানে আছে একটা ভাগ, এই ভাগটা দিব। এরপরে দেখো এখানে এর কাজ করা যায় কিনা দেখবো। এখানে এর কাজ করা যায় কিনা। এখানে হচ্ছে 4 আর এখানে হচ্ছে 9 আর 10, কোনোভাবেই কাটাকাটি যাচ্ছে না। তাহলে আমরা কি করব, এই 10 এবং 4 গুণ করে ফেলবো। 4 10 40 আর 3 3 3 9 27। ঠিক আছে। এখন দেখো বিয়োগ এর সাথে আমরা গুণের কাজটা করতে পারি। দেখো এখানে আছে 2, এখানে হচ্ছে 1, এখানে 5/9, তাহলে এখানে কাটাকাটি যায় কিনা। উপরের সাথে নিচেরটার সাথে কোনোভাবেই কাটাকাটি যাচ্ছে না। তাহলে আমরা কি করব, এই 2 আর 9 গুণ করে ফেলবো 18, 9 দুগুণে 18, আর 5 আর 1 গুণ করে ফেলবো, 5 1 5। ঠিক আছে। এটা হচ্ছে বিয়োগ চিহ্ন। এখন দেখো তাহলে এর কাজটাও শেষ হয়ে গেল। এখন আমরা কি করব, গুণের কাজটা করব। গুণের কাজটা করতে গেলে এখানে তো গুণ নাই, তাহলে এই ভাগটাকে গুণ বানাই ফেলবো। দেখো এই 10/7, এই ভাগটা হয়ে যাবে গুণ। তাহলে কত হয়ে যাবে? 27টা নিচে চলে যাবে, 40 উপরে উঠবে, বিয়োগ 18/5। এখন দেখো এখানে কাটাকাটি যায় কিনা। এই 10 দিয়ে 40-এ কাটা যায়, 4 10 40, পাইছি কত? 4। এখন দেখো আর এই কি 7 দিয়ে কি 27কে কাটা যায়? যাচ্ছে না। তাহলে আমরা কি করব, নিচে 27টা বসাবো, উপরে কত আছে? 4 7 28। এখন দেখো বিয়োগ, এখানে আছে কত? 18, উপরে আছে কত? 5। এখানে 27/28 বিয়োগ 18/5, এটাকে বিয়োগ করতে হবে। এটাকে বিয়োগ করতে হলে তোমরা জানো বিয়োগের বেলা 27 এবং 18-এর লসাগু বের করতে হবে। 27 18 লসাগু বের করলে কত হয়? 3 দিয়ে দাও, 3 নং 27, 3 4 18, আবার 3 দিয়ে দাও, 3 3 9, 3 দুগুণে 6। আর যাচ্ছে? আর যাচ্ছে না। তাহলে 3 3 3 9, 3 নং 27, 27 দুগুণে 54। তাহলে কত হয় লসাগু? 54। এখন দেখো এই 27 দিয়ে 54কে ভাগ দাও, 27 দুগুণে 54 2, তাহলে 28, 2 দিয়ে 28কে গুণ করো, 28 দুগুণে 56 বিয়োগ 28 দুগুণে কত হয়? 56। আমরা চেক করে দেখি, 56। এখন দেখো এই হচ্ছে 18, এই হচ্ছে 54, তাহলে 18 54-এর মধ্যে কবার যায়? কত পাচ্ছি আমরা? 3। এই 3 দিয়ে 5কে আমরা গুণ করে ফেলবো, 3 5 15। এখন দেখো এই 56 থেকে 15 বিয়োগ করব, কত পাচ্ছি? 41। 56 থেকে 15 বিয়োগ করলে আমরা পাচ্ছি, নিচে হচ্ছে 54, উপরে হচ্ছে 41। এখন দেখো নিচেরটা হচ্ছে হরটা হচ্ছে বড়, যদি হর ছোট হয় তাহলে উপরেরটাকে আমরা ভাগ করি। এখন যেহেতু নিচে হর বড় হয়েছে তাহলে উপরটাকে ভাগ করার দরকার নেই, অঙ্ক এখানে শেষ। তাহলে আমরা লিখতে পারি এই 1 নম্বরের সরল অঙ্কটার উত্তর হচ্ছে
54 ভাগের 41। এটা আমরা রাফের জন্য করেছি, এটা হচ্ছে তোমাদের 10 নম্বর সরল অঙ্কের সমাধান। তোমরা এখন তুলে নাও। এখন আমরা 11 নম্বর ম্যাথটি সলভ করব। 11 নম্বর ম্যাথে এখানে দেখো, 11 নম্বর ম্যাথে এই ধরনের সরল অঙ্কগুলোকে সলভ করতে হলে আগে চেষ্টা করতে হবে তোমাদের, আগে প্রথম কাজটা হচ্ছে সমস্তটা ভেঙে ফেলতে হবে। সমস্তটা ভাঙবো। দেখো এখানে আছে 2, 2টা লিখবো। 2 3 দুগুণে কত? 6, 6 আর 1 কত? 7। ঠিক আছে, এখানে দেখো ভাগ 2, 2 দুগুণে 4, 4 একে 5, গুণ, তাহলে কত আছে? 2, 2 একে 2, 2 একে 3। এ হচ্ছে প্রথম পার্টটা। এরপর হচ্ছে ভাগ, এর ভাগ চিহ্ন, ব্র্যাকেট আছে এখানে, ফার্স্ট ব্র্যাকেট। এখানে দেখো 2 থাকবে, 3 দুগুণে 6, 6 একে 7, ভাগ, এখানেও ভাগ চিহ্ন থাকবে, 2, 2 দুগুণে 4, 4 একে 5, এর এখানে কত থাকবে? 2, 2 একে 2, 2 একে 3। তাহলে আমরা এখন কি করলাম? আমরা আগে সমস্ত ভাঙলাম। সমস্ত ভাঙার পরে আমরা দেখব এর কাজ আছে কিনা। যদি এর কাজ থাকে তাহলে আমরা এর কাজটা করে ফেলবো। আর যদি ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমরা করব, দেখো এখানে আছে কত? হচ্ছে 7, 2। এই যে এখানে ভাগটা আছে, আমরা এখানে কাজটা করব, এখানে একটা কাজ করব, এখানে একটা কাজ করব। দেখো যে ভাগটা আছে, ভাগটা হয়ে যাবে গুণ, তাহলে হয়ে যাবে 5, 2 গুণ 2, 3। কীভাবে হলো? এই 2 ভাগের 7 আছে, থাকবে, ভাগ চিহ্ন হয়ে গেছে গুণ চিহ্ন, যার কারণে আছে হচ্ছে 2 ভাগের 5 হয়ে যাবে 5 ভাগের 2, গুণ, এটা যেভাবে আছে সেভাবে থাকবে, তাহলে 2 ভাগের 3 থাকবে। এটাকে আমরা একটা ব্র্যাকেট দিব। এরপরে দেখো ভাগ চিহ্নটা আমরা এখানে দিব। এখানে কত আছে? 7 ভাগের 2, যেটা সেভাবে থাকবে। এখানে আসছে হচ্ছে কি ভাগ চিহ্নটা দিব। এই দেখো এখানে কাটাকাটি যায় কিনা, উপরে আর নিচে কাটাকাটি যাচ্ছে না, তাহলে আমরা কি করব? এখন 2 আর 2 গুণ করব 4, 5 আর 3 গুণ করব 15। এটা হচ্ছে আমরা রাখবো। এখন দেখো আমরা স্যার এই লাইনেও শেষ করতে পারতাম, কিন্তু আমরা একটা লাইন করি, এই 2 আর এই 2 কাটা। দেখো আর কোথাও কাটা যায় কিনা। এই 7 দিয়ে যাচ্ছে না, 5 আর 3 দিয়েও যাচ্ছে না, তাহলে আমরা কি করব? এখন এই 5 আর 2 গুণ করে ফেলবো, 5 দুগুণে 10, আর 7 আর 3 গুণ করে ফেলবো, 3 7 21। আবার চেক দিই, এখানে আছে শুধু 5 আর 2, 5 দুগুণে 10, এই 7 আর 3, 3 7 21। এই ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন দিয়ে দেবো। এখন দেখো এখানে আছে হচ্ছে উপরে 7, নিচে 2, এখানে আছে ভাগ, হয়ে যাবে গুণ, তাহলে গুণ হয়ে গেলে নিচে 15 চলে আসবে, উপরে 4 চলে আসবে। ঠিক আছে, এই যে নিচে 2, উপরে 7, তাহলে 2 ভাগের 7, এই ভাগ চিহ্ন হয়ে গেছে গুণ চিহ্ন, 15 ছিল উপরে চলে আসছে নিচে, 4টা উপরে উঠে যাবে। এটা যেভাবে আছে সেভাবে লিখবো, 10 উপরে হচ্ছে 21। এখানে ভাগ আছে, লিখবো। এই দেখো কাটাকাটি করে 2, 2 দুগুণে 4। খুব ঠান্ডা মাথায় সরল অঙ্ক করতে হয়, স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে আগাইতে হয়, না হলে অঙ্ক একবার ভুল হয়ে গেলে আর সমাধান করা সম্ভব না। 2, তাহলে 2, 2 দুগুণে 4। তাহলে দেখো নিচে আর কোনো কিছু নয় এবং কাটাকাটি যাচ্ছে না, তাহলে নিচে আছে কত? এখানে 15, আর এখানে 7 আর 2 কত হয়? 7 দুগুণে 14। দেখো এখন এখানে হচ্ছে 10, উপর হচ্ছে 21, এই ভাগটা হয়ে যাবে গুণ। ভাগটা যখন গুণ হবে তখন এই 14টা নিচে চলে আসবে, আর 15টা উপরে উঠে যাবে। 15টা যখন উপরে উঠবে তখন আমরা এখন দেখো এই 10কে দিয়ে 15 কাটবো, তাহলে 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 3 5 15। 7কে কাটবো, 3 7 7 দিয়ে কাটবো, 3 7 21, 7 দুগুণে 14। নিচে আছে কত? নিচে আছে হচ্ছে 2 আর 2 গুণ করলে হচ্ছে 4, উপরে হচ্ছে 3 3 9। এখন দেখো এই 9 ভাগের আর 4 ভাগের 9, এই যেহেতু 4টা ছোট 9 বড়, তাহলে আমরা ভাগ করে ফেলবো। ভাগ করলে কত পাচ্ছি আমরা? 4 1 4, 4 দুগুণে 8। 8 হলে 8 থেকে 9 গেলে 8 থাকে 1, তাহলে আমরা কত পাচ্ছি? 2 সমস্ত 4 ভাগের 1। এটা হচ্ছে আমাদের 11 নম্বর ম্যাথের আনসার। আনসার হচ্ছে নির্ণয় সরল সমাধান হচ্ছে কত? 2 সমস্ত 4 ভাগের 1। এখন তোমরা অঙ্কটি তুলে নাও।